আজকে আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে অথেন্টিক আম তেল বানিয়ে দেখাবো। এই জন্য আমি এখানে আম তেলের জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিলাম। এই উপকরণগুলো দিয়ে যদি আম তেল বানানো যায় তাহলে আম তেলের সঠিক স্বাদ পাওয়া যাবে। তাই তো আমি এখানে শুকনা আম, ডাল, ফল, শুকনো মরিচ, লবঙ্গ, কালো জিরা, রসুন এইগুলো নিয়ে নিলাম। এইখানে এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমতল খাওয়ার সময় এগুলোর ফ্লেভার পাওয়া যাবে। তাছাড়া ঠান্ডা সর্দি কাশিতেও এই আম তেল খেলে অনেক উপকার হবে। আমি আমগুলো প্রথমে সুন্দর করে কুচি কুচি করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবার হলুদ লবণ মাখানোর পরে এগুলো আমি রৌদ্রে দিয়ে দেব। রৌদ্রে দেওয়ার পরে এমনভাবে শুকাতে হবে যেন আমগুলো সম্পূর্ণ কড়কড়েভাবে শুকিয়ে না যায়। একটু নরম নরম থাকতে আমগুলো নামিয়ে আনতে হবে। নামিয়ে আনার পরে এগুলো ঠান্ডা করে তারপরে বয়ামের ভিতর ভরতে হবে। আমার আম তেলগুলো রৌদ্রে দিয়ে দিছি এবং একদিনে এটা শুকিয়ে যাবে। কারণ আমি এইভাবে অনেক শক্ত করে শুকাবো না, একটা হালকা হালকা ভাব থাকবে যাতে তেলটা আম তেলের ভিতর সহজে ঢুকে যায়। কারণ আম তেল তেলের ভিতর ডুবে থাকে, এই ডুবে থাকার কারণে এগুলো ভালো থাকে, এগুলো নষ্ট হয় না। তাই অতিরিক্ত শুকানোর কোনো প্রয়োজন নেই। আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। এবার একটা শুকনো কাঁচের জারে এগুলো আমি সম্পূর্ণ ভরে নেব। ভরে নেওয়ার পরে এর ভিতর সরিষার তেল দিয়ে দেব। এভাবে আম তেল বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যায় এবং সর্দি, কাশি, ঠান্ডা এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আম তেল খাওয়ার পাশাপাশি এইগুলোর যে উপকার আছে তা আমাদের দেহের ভিতর ঢুকে যায় এবং আমাদের শরীর ভালো ও সুস্থ থাকে। তাই গোলমরিচ, রসুন, লবঙ্গ এগুলো, কালো জিরা এগুলো দেওয়ার চেষ্টা করবেন আম তেলের ভিতর, এবং এগুলো দিলে আম তেলের অথেন্টিক স্বাদ পাওয়া যায়। এই তো আমি সবগুলো উপকরণ এখানে ভরে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে এগুলোকে কিন্তু রৌদ্রে দিতে হবে। তেল দেওয়ার পরে এগুলো সুন্দর মতো রৌদ্রে শুকালে আম তেল অনেক দিন ভালো থাকবে এবং এর আমের প্রতিটা কোনায় কোনায় তেলগুলো পৌঁছে যাবে। তাই আমগুলো তেল দেওয়ার পরে এগুলোকে রৌদ্রে রাখতে হবে। অন্তত পক্ষে 2-3 দিন রৌদ্রে দেওয়াই ভালো। আমরা বারান্দাতেও হালকা রৌদ্রেও এগুলো বসিয়ে রাখতে পারি। এগুলো যদি বেলকনিতে বসিয়ে রাখা যায় 2-1 দিন তাহলে এই আমটা একদম বুঝে যাবে এবং তেলের ভিতর আমের স্বাদ চলে আসবে। এগুলো খেতে অনেক দারুণ হয়। এগুলোতে আমরা ভাত, রুটি, মুড়ি মাখানো, এমনকি পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারি। আম তেল আমার অনেক পছন্দের একটা জিনিস, তাই আমি প্রায় এটা তৈরি করি। কারণ শাশুড়ি মায়ের থেকে শেখা। অনেক সুন্দর ফ্লেভার আসে এই আম তেলে। এই তো আমার আম তেল রেডি, আমি রৌদ্রে দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং এভাবে একদিন বানিয়ে খেতে পারেন। টাটা।